ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ বলছেন হে রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা, আপনারা পৃথিবীতে হালাল খাবারগুলি খান আর ভালো ভালো কাজগুলো করুন। এক নাম্বার নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। আমরা কেউ এখানে নবীও নয় রাসূলও নয়, ঠিক না? ঠিক। তাহলে এক নাম্বারটা বাদ, ওটা আমাদের জন্য নয়। আমরা আছি কিনা? যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীদেরকে বিশ্বাস করে, ইসলামিক পরিভাষায় তাদেরকে বলে মুমিন। কি বললাম? আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে, ব্যাস হাত নামান, তাহলে আপনারা মুমিন, তাই তো নাকি? আরে হ্যাঁ বলুন না, মুমিন। চলো আমরাও মুমিন, আমি আল্লাহ এবং নবীকে বিশ্বাস করি। চলুন আমাদের সম্পর্কে কোরআনে কোথায় হালাল খেতে বলেছে দেখে নিই। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে আমরা মুমিন, আমাদেরকে হালাল খাবার খেতে হবে, কোরআন বলে দিল। এবার যারা অমুসলিম, যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীদেরকে বিশ্বাস করে না, তাদের কি হালাল খাওয়ার প্রয়োজন আছে? আছে। শুনে নিন বাবা, আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন ঠিক রাখতে হবে। দ্বিতীয় নাম্বারটা আমরা সকলে পড়ে গেছি যারা বিশ্বাস করি আল্লাহকে, মুমিন। তৃতীয় নাম্বারটা, পৃথিবীর সকল মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আল্লাহ পৃথিবীতে হালাল খাবার খাবে। তার দলিল কোথায়? এই কোরআনে। কোথায় আছে বলে দিচ্ছি, শুনে নিন। এজন্য বলেছিলাম বাবা, মাদ্রাসার ছেলেরা তোমরা আজকের হিফজ করেছো, হাফেজ হয়েছে। হিফজ করা সহজ, ইয়াদ রাখাটা কঠিন। হাফেজের সার্টিফিকেট পাগড়ি নয়, হাফেজের সার্টিফিকেট কাগজে লেখা নয়, হাফেজের সার্টিফিকেট হলো ওর ইয়াদ। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ইয়াদ আছে কিনা দেখতে হবে, ওটাই হলো ওর সার্টিফিকেট, বড় সার্টিফিকেট। যাই হোক বাবা, হাফেজদেরকে বলি বাবা, তোমরা যারা হাফেজ হলে প্রতিদিন 15 পারা করে তেলাওয়াত করো, কমসে কম 5 বছর। 10 পারা করে করবে 10 বছর। তুমি আজকের হাফেজ হয়েছে এক বৈঠক দিয়ে। তুমি হয়তো ভাবছো আমি গোটা কোরআন মুখস্থ করে শুনিয়ে দিয়েছি এখানে বসে। তোমার এই বাহাদুরিটা দেখতে পাওয়া যাবে 30 বছর পর। বুঝতে পারছেন না? 30 বছর পরে তোমার যদি কোরআন ইয়াদ থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি তুমি শুনিয়ে দিতে পারো, তাহলে জানবে তোমার জীবনটা সার্থক। 30টা বছর পর বাবা, বাস্তব কথাটাই বললাম। চলুন এগিয়ে যাই একটা একটা করে। 2 নম্বর পারা, মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বললেন কোথায় দেখি? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, হিন্দু মুসলিম সকলকেই বলছেন আল্লাহ, হে মানব জাতি, পৃথিবীতে আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে 3 শ্রেণীর লোকের বাইরে কেউ আছেন আপনারা? নবীদের মধ্যে আমরা কেউ নবী নয়, রাসূল নয়, মুমিনদের মধ্যে আমরা আছি। আর মুমিনের বাইরে যারা অমুসলিম, তাদেরও আল্লাহ হালাল খেতে বললেন। মানব জাতিকে আল্লাহ হালাল খেতে বলেছেন। তাহলে আপনি কি শুধু ভাবলেন কোরআন শুধু মুসলমানদের জন্য এসেছে? না, এই কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
কোরআন এসেছে মানব জাতির হেদায়েতের জন্য, আর ন্যায় অন্যায়কে পৃথক করার জন্য কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। ধরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে। আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানি ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ব্রেক, উইলিয়াম কিপুর, উইলিয়াম হার্ভে, টমাস, জর্জ বার্নার্ড, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, নিজেদের মধ্যে মারামারি করা। কি মারামারি? জুজি মাসলা নিয়ে। তবলিগ ফুরফুরা, বেরাদি ওয়াহাবি, জামাত ইসলামী আহলে হাদিস, গোল টুপি লম্বা টুপি, চেরা জামা গোল জামা, বুকে হাত বাঁধা নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা আস্তে আমিন বলা, কিয়াম করা না করা, মোনাজাত করা না করা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 1 রাকাত বিতর, 3 রাকাত বিতর, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। এই কোরআন থেকে বেরোলো পরমাণু বোমা, এই কোরআন থেকে বেরোলো রকেট, এই কোরআন থেকে রকেট বেরোলো, পরমাণু বোমা বেরোলো, এই কোরআন থেকে বেরোলো আধার কার্ড। আপনারা আধার কার্ড করেছেন তো? আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের দুটো কথা বলেছিল, খেয়াল করে দেখুন তো। 1 নাম্বার বলেছিলেন চোখটাকে বড় করে চান তো, বলেছিলেন 1500 বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে। জোরে বলুন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি বাবা। আরেকটা বলছি, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই দুটো বুড়ো আঙুলকে নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিল অনেকক্ষণ। 1500 বছর আগে কোরআনে এই কথাটি ইঙ্গিত দেওয়া আছে। ও মুসলমান, তোমরা এই কোরআনের গুরুত্ব দিলে না, দিল কারা? অমুসলিমরা। কোরআনের ভুল বের করতে এসে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো, আর তোমরা নিজেদের মধ্যে টুপি নিয়ে মারামারি করতে করতেই শেষ। চিন্তা ভাবনা, চেতনা, গবেষণা, বিবেক, বুদ্ধিতে অনুন্নত জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। এজন্য অনুরোধ করে বলে গেলাম, মুসলিম সমাজকে বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝতে যাবেন না। টেকনোলজির সময়, এখন আপনাকে আপনার ছেলেকে যেমন কোরআন হিফজ করাতে হবে, সাথে সাথে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথ, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সাথে সাথে আপনার ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিন্দি, আপনার স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলা, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ আরবি, সাথে সাথে মাস্ট বি ইম্পর্টেন্ট, সেটা হলো কম্পিউটার। হে মুসলমান, তোমরা এটা কোনোদিন ভাবলে না, এই কিতাব থেকে বের করে আনা হলো সবকিছু। এই কিতাবের পরিচয়টাই জানো না। এই কিতাব যার কথা, যার বাণী, সৃষ্টিকর্তা আল্লাহ, তার পরিচয়টাই জানো না। এই কিতাব যার উপরে নাযিল হয়েছে, তার বায়োডাটাটাই জানো না। মুখেই শুধু বলো আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। শুনে নিন, আজকের বক্তব্যের শুরুতেই আমি 4টে কথা বলে নিচ্ছি। 4টে কথা মনে রাখবেন আমার বক্তব্যের শুরুতেই আজকে। 1 নাম্বার, সেদিন এমএ সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে, মাস্টার ডিগ্রি ছেলেদেরকে আমি পড়াতে এই 4টে কথা বলেছিলাম। যতদিন তোরা বাঁচবি বা কোনো জায়গায় লেকচার দিতে যাবি, অন্তত এই 4টে কথার উপরে গুরুত্ব দিস। কি কি শুনে নিন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম বাবা? প্রিয়জন, প্রয়োজন। আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন, এটা খেয়াল করুন। আমরা হলাম আল্লাহর প্রয়োজন। কিরকম প্রয়োজন দেখবেন?
বিপদে পড়েছি, বইয়ের পেটে বাচ্চা, বইয়ের পেটে বাচ্চা। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ তুমি আমার বইয়ের পেটের বাচ্চা নরমালি করে দাও আল্লাহ। তুমি যদি করে দাও আল্লাহ, মাদ্রাসা আমি 100 টাকা দান করব, শুধু 100 বস্তা সিমেন্ট দেবো, মসজিদে 100 বস্তা সিমেন্ট দেবো, 1000 টাকা দান করব। আল্লাহর ফেরেশতারা বলছে আল্লাহ, আদমের সন্তান এত তাড়াতাড়ি ভালো হয়ে যায় আমরা জানতাম না। আল্লাহ বলল কেন? বলছে আল্লাহ ওর বইয়ের পেটে বাচ্চা, ও টেনশনে ভুগছে। বাচ্চাটা কার পেটে? আরে বলুন, টেনশন করছে কে? ওর বইয়ের বাচ্চা হবে, ও টেনশন করছে, রব্বানা যালামনা করছে। আল্লাহ বলছে আর কি বলেছে? বলছে আল্লাহ বলছে আপনার ঘরে 100 বস্তা সিমেন্ট দেবে, আপনার নবীর ঘরে 1000 টাকা দেবে। আল্লাহ বলছে চিটিং বাজ, দেবে ওয়াদা করে পালাবে। খারাপ সেন্স নেবেন না। আমি কোরআনে আয়াত দিয়ে বুঝিয়ে দিচ্ছি, চিন্তা একটু দাঁড়া। এজন্য আপনাকে বলছি, আপনি আল্লাহর প্রিয়জন না প্রয়োজন? যদি প্রিয়জন হন তাহলে আল্লাহর ওলি তৈরি হয়ে যাবে, জোরে বলুন। আর প্রয়োজন হলে আল্লাহর মাকবুল মনসুর বান্দা হবেন না। যে শব্দটাকে শিখালাম আপনাদেরকে, দয়া করে এই শব্দটা যতদিন বাঁচবেন মাথায় রাখবেন। আজকের স্ত্রীকে গিয়ে বলবেন আমি তোমার প্রয়োজন না প্রিয়জন? উত্তরটা যদি পেয়ে যান যে প্রিয়জন, তাহলে জানবেন ভালো, মা বোনরা চালাক শুনে ফেলেছে। আর যদি বলে যে প্রয়োজন, তাহলে জানেন ওই স্ত্রী নিয়ে জান্নাতে যেতে পারবেন না। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? তবে প্রেমিক প্রেমিকাকে যেন বলো না বের আগে। অনেক ছেলে শুনে শুনে মনে মনে বলছে সোনা তুমি আমার প্রিয়জন না প্রয়োজন? এটা করো না। 1 নাম্বার প্রিয়জন, প্রয়োজন। 2 নাম্বার শব্দ শুনে নিন, আবেগ আর বিবেক। কি বললাম? ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। ইসলামে আবেগের কোনো জায়গা নেই, আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। আমি দলিল দিয়ে দিচ্ছি, কোরআন থেকে, বাপ শুনলে চমকে যাবে। দেখবেন আবেগ কাকে বলে? ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ একটা নবী পাঠিয়েছিলেন। নবীটার নাম হলো হযরতে উজায়ের আলাইহিস সালাতুস সালাম। ইহুদিরা করলো কি, উজায়ের নবীকে, উজায়ের আলাইহিস সালাতুস সালামকে ভক্তি করতে 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 আবেগে কি বলে ফেললো শুনবেন? আবেগে বলে ফেললো এই 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 উজায়ের নবী নয়, উজায়ের নবী নয়। তো বলছে কে? উজায়ের আল্লাহর বেটা। নাউজুবিল্লাহ বলে। ব্যাস, খ্রিস্টানরা, নাসারারা ঈসা নবীকে ভক্তি করতে 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 3টে দল হয়ে গেল। সালিসুন সালাসা, 3 দলে বিভক্ত হলো। এক দল বলল ঈসা নাকি আল্লাহ, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল ঈসা নবীকে ভক্তি করতে করতে বলল ঈসা আল্লাহ নয়, আল্লাহ যদি হবে তা এত দেরিতে এলো কেন? তবে কে? আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলুন। আর এক দল বলল এই ঈসা আল্লাহও নয়, আল্লাহর বেটাও নয়, তবে কে? আল্লাহর নবী, আল্লাহর বান্দা। এরাই হলো অরিজিনাল ঈসাই। এদের সংখ্যা ছিল ঈসা নবীর জামানায় মাত্র 12 জন। কত? 12 জন। এই 12 জনের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া যায়। এই 12 জন যে নীতিতে ছিল, এই নীতিতে এরা জবাই করে দিলে আমাদের খাওয়া যায়। তাহলে ইহুদিরা ভক্তি করতে করতে করলো কি, উজায়ের নবীকে আল্লাহর বেটা বানালো। আর খ্রিস্টানরা ভক্তি করতে করতে ঈসা নবীকে আল্লাহর বেটা বানালো। দলিল কোরআন 10 নম্বর পারা, 10 নম্বর পৃষ্ঠা, 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবা, 30 নম্বর আয়াত। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। এই হলো তার দলিল। এজন্য আবেগ আর বিবেক, আবেগ নিয়ে চলবেন না, বিবেক নিয়ে চলুন। তাহলে দুটো শব্দ শিখলেন, প্রিয়জন, প্রয়োজন, আবেগ, বিবেক। 3 নম্বর শব্দটা এবার শুনুন। 4টে শব্দ বলবো, আর এই 4টে শব্দের উপরে আমার ওয়াজ হবে আজকে, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে, যুক্তি বিজ্ঞানের আলোকে। 3 নম্বর শব্দ ভালোবাসা, ভালো লাগা। দুটো এক?
ভালো লাগাটা হলো ক্ষণস্থায়ী, আর ভালোবাসাটা হলো চিরস্থায়ী। আপনি আল্লাহকে ভালো লাগাবেন না, ভালোবাসুন। কিছু বুঝতে পারছেন? নবীকে ভালো লাগাবেন না, ভালোবাসুন। সুযোগ সন্ধান, বিপদে পড়েছে আল্লাহকে ডাকছে, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে আল্লাহর ভুলে গেছে। একটা দলিল দেবো, দেবো কি বলুন না? কোরআন থেকে দিই। فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুত, আল কোরআন। আল্লাহ বলে, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে, আমার নাম রহমান, আমার নাম রহিম। ওদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ওদের ফেরেশতার মাধ্যমে ডাঙায় তুলে দিই, ওরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেল, ইজা হুমি শুরিকুন, আমার সঙ্গে শিরক করে আর বলি মাঝি ভালো ছিল বলে বেঁচে গেলাম। ঠিক না? দেখলে আরেকটা দলিল দিই বাবু, আরে ভাই বলুন না। এই জন্য আমি আপনাদের বলি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের তাফসীর শুনবেন। কোরআনের আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। চলো আরেকটা দলিল দিচ্ছি। ফাইদা মাসাল ইনসানা দুররু দাআনা লিযামবিহি আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মারওয়া কাল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। 11 নম্বর পারা কোরআন জানিয়ে দিচ্ছে, আমার কথা নয় গো, আল্লাহ জানিয়ে। 11 নম্বর পারা একেবারে 8 নম্বর পৃষ্ঠা কোরআন জানিয়ে দিয়েছে। 11 নম্বর লাইন, সূরার নাম সূরা ইউনূসের 12 নম্বর আয়াত। এই মানব জাতির যখন কোনো বিপদ আপদ মুসিবত আসে, এরা তখন দাঁড়িয়ে বসে শুয়ে, 3টে শব্দ আছে, দাঁড়িয়ে বসে শুয়ে কাকুতি মিনতি করে আল্লাহ, আমি আল্লাহ আমার কাছে কান্নাকাটা করে। আর যখন আমি ওর বিপদ থেকে উদ্ধার করে দিই, এমন ভাবে বাজারে বুক ফুলিয়ে চলে, ওর যেন কোনো বিপদই হয়নি। ঠিক না বেটি? এই জন্যই বলেছিলাম বাবা, চলে তাহলে 3টে শব্দ বের হবে, প্রিয়জন, প্রয়োজন, আরেকটা কি বললাম, আবেগ আর বিবেক, আর কি বললাম, ভালোবাসা, ভালো লাগা। 4 নম্বর শব্দটা বলছি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ইতিহাস, পরিহাস। কি বললাম বাবা? পরিহাস মানে কি জানেন? ঠাট্টা, ঠাট্টা বলে না, ওকে পরিহাস হচ্ছে মানে ঠাট্টা করছে, তুচ্ছ তাচ্ছিল্য, তাকে বলে পরিহাস। আর ইতিহাস তো মানে জানেন, এই মুসলমান, এই যুবক, এই যুবতী, এই পুরুষ, এই নারী, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, তোমার গায়ের ছেঁড়া জামাটা হবে জনগণের ইতিহাস। আর যদি জীবনে উন্নতি করতে না পারো, তোমার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস, ঠাট্টা। কিছু বুঝতে পারছেন না? এটা হতে পারে ইবাদতের দিক থেকে, বা কোন যে কোনো, এই শব্দটা যে কোনো জায়গায় লাগাবে। একটা স্টুডেন্ট খুব ভালো পোশাক পরে আছে, লেখাপড়া একদম বেকার জিনিস, সফলতা লাভ করতে পারে না। একটা ছেলে মাধ্যমিকে স্টার পেয়েছে, তার গায়ের জামাটা রয়েছে সিম্পল। আর একটা ছেলে মাধ্যমিকে ফেল করেছে, তার গায়ের জামাটা হচ্ছে প্যান্ট, শুট, বুট, কোট, টাই। উদাহরণটা বুঝতে পেরেছেন? ও সফলতা লাভ করতে পেরেছে, ওর গায়ের ছেঁড়া জামাটা হয়েছে ইতিহাস। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। এখনই যদি আপনাদের এইখানে যদি, এটা উত্তর 24 পরগনা, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির
একটা গায়ের ছেঁড়া জামা, গায়ের একটা ছেঁড়া জামা এনে যদি এখানে ধরি আপনাদের সামনে, এটা হলো আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির গায়ের ছেঁড়া জামা। আপনারা ওই জামাটা নেওয়ার জন্য ব্যাকুল হয়ে যাবে, ঠিক না বেঠিক? জামাটা কিন্তু ছেঁড়া, জামাটা কি ছেঁড়া, কিন্তু আপনি ওটাও নিতে চাইছেন, কারণ জীবনে উন্নতি করতে পেরেছেন, তার গায়ের ছেঁড়া জামাটা জনগণের ইতিহাস হয়েছে। আর এখন যদি ইন্টারন্যাশনাল, যিনি নাম বলছি না, ইন্টারন্যাশনাল মিথ্যাবাদী চিটিংবাজি একটা জামা যদি, কোট যদি এনে আপনাদের বলি, ইনি একটা ইন্টারন্যাশনাল চিটারের কোট, আপনারা কি করবেন? বলুন বলুন, ফেলে দেন, হাসবেন, পরিহাস হয়েছে। আর কুঞ্চুই যাই, আর কুঞ্চুই যাচ্ছে। এই মুহূর্তে যদি এইখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের একটা জুব্বা মোবারক জামা, জুব্বা মোবারক যদি আপনাদের সামনে ধরি, দেখা যাচ্ছে 4-5 জায়গায় ছেঁড়া সেলাই করা, সেইটাকে পাওয়া তো দূরের কথা, দেখার জন্য আপনারা পাগল হয়ে যাবেন, ঠিক না বেঠিক? ইতিহাস। আর আবু লাহাবের সুন্দর জামাটা এনে যদি দেখাই, এটা আবু লাহাবের জামা, আপনাদের কাছে হাসির ব্যাপার। আর কি করে বোঝাবো বলুন? এই 4টে শব্দ মাথায় রাখুন, তাহলে আজকের আমার আলোচনা আপনাদের বোঝাতে সুবিধা হবে। প্রিয়জন, প্রয়োজন, আর একটা কি বললাম? আবেগ, বিবেক, আর একটা কি বললাম? ভালোবাসা, ভালো লাগা। 3-4 নাম্বারটা কি বললাম? ইতিহাস, পরিহাস। বন্ধু, 4টে শব্দ ঠিক রাখুন, তাহলে আমার আলোচনাটা করতে সুবিধা হবে। চলো, বলেছিলাম না আপনাদেরকে, জলসা কমিটি হতে গেলে 3টে জিনিস লাগবে। 1 নাম্বার বলেছিলাম সৎ, 2 নাম্বার বলেছিলাম কি? হালাল খাবার। 3 নাম্বারটা হলো কি জানেন? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। শুধু জলসা কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি সকলকেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে 82 জায়গায় নামাজের কথা, আর এই কোরআনে বিভিন্ন অ্যাঙ্গেলে আছে 92 জায়গায় লেখাপড়ার কথা। কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন মুসলমান? কোরআনের প্রথম বাক্য ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আর আমাদের প্রথম বাক্য এখন বর্তমানে জলসার সময় গেল গেল গেল, পেট শান্তি দুনিয়া শান্তি। অনেক মুসলমান এখানে আছে যাদের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কেতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে, কোর্টের জজ হবে, আলেম হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে, ঠিক না বেটি? হাঁড়ি দিয়ে ঘর ভর্তি না করে পুস্তক দিয়ে ঘর ভর্তি করো। ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী বানিয়ে যান। ধনীটা হলো ক্ষণস্থায়ী, জ্ঞানীটা হলো চিরস্থায়ী। ধন সম্পদ আজ আছে, কাল নাও থাকতে পারে, জ্ঞান কিন্তু পরিবর্তন হবে না, যত চর্চা করবে তত বাড়বে, ঠিক না বেটি? কথাটা মাথায় রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বোঝাতে চেয়েছিলেন পৃথিবীর মানুষকে। আর জ্ঞান যদি হলো আল ইলমু নূরুন, জ্ঞান হলো একটা জ্যোতি, আর অন্ধকারকে দূরীভূত করে। তো জ্ঞানী লোকের পাশে বসলে কি হয়? নিজের অন্তর থেকে ময়লাগুলো দূরীভূত হয়। এমন জ্ঞানী লোকের সন্ধান করুন। ছোট্ট উদাহরণ দিলাম, চলো। কোন লোকটাকে সৎ বলে? আমাদের ধারণা গালে দাড়ি, মাথায় টুপি, বড় পাঞ্জাবি, তসবিহ টানে, তাহাজ্জুদ পড়ে, ওমরা করেছে, 2 বার হজ করেছে, ওই লোকটাই সৎ, তাই না? নবী কি বলছে শুনো। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে, 2টো জিনিসের গ্যারান্টি দাও। তো সাহাবীরা বলছেন 2টো জিনিস?
পেছন থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে দুটো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন বলুন দুটো জিনিস বলুন। নবীজি বলছেন, শুনুন, বুখারীর হাদিস। এক নাম্বার, নবীজি বললেন, দুই ঠোঁটের মাঝখানে, এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। সাহাবীরা পুরো চুপ। একজন বললেন, দু নাম্বারটা একটু বলুন। নবীজি বললেন, দু নাম্বারটা হলো দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। জান বাড়ি চলে যাবে। গিয়ে দেখবেন, হয় চাচার নিচে খাড়া, নয় চাচার উপর খাড়া। ঠিক না? হুকমের কারেন্ট নিয়ে চাচা আমার পাকা চালিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। চুরি করা কারেন্ট। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি বাবা, মিশকাতের হাদিস, মুসলিমও পাবেন। লানাল্লাহু মান সারাকা মানারাল আরদি, ওই সমস্ত লোকেরা হবে জাহান্নামী, আল্লাহর গজব পড়বে তাদের উপরে যারা জমির আল কেটে কেটে জমি বাড়িয়ে নেয়। কত আলচোর চাচা এখানে বসে আছে, আল্লাহ দেখেছেন কি মুশকিলে পড়লাম। চল আর নিচের কথা পরে বলছি, আসছে এখন উপরটা পরে নিচে নামবো। চলে। তাহলে এক নাম্বার হলো সৎ হতে হবে। এই জন্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট অ্যামং দোজ উইথ মুতমানা। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। চলো, দুই নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটি নয়, বক্তা, শ্রোতা, কমিটি সকলকে হালাল খেতে হবে। চলো, কোরআনের কথায় কথায় হালাল খেতে বলেছে, একটু দেখে নিন। এই কোরআনে তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। কয় শ্রেণীর লোক বাবা? আমার সাথে কথা বলে, হ্যাঁ কথা বলবেন। তিন শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছেন। এক নাম্বার হলো নবীদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন কোরআনে। কি আশ্চর্য! আরে নবীরা তো হালাল খাবেন, বলার কি দরকার ছিল? তবু আল্লাহ বললেন, কারণ কি জানেন? কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন, 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহি ওয়া লানাসআলান্নাল মুরসালিন। প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করব, আপনাকে রাসূল করে পৃথিবীতে পাঠিয়েছিলাম, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? আপনাকে নবী করে পৃথিবীতে পাঠিয়েছিলাম আমি আল্লাহ, আপনি আপনার দায়িত্ব পালন করেছিলেন? বাবু, নবী রাসূলদেরকে যদি আল্লাহ এরকম প্রশ্ন করেন, আমি আপনি কোন ধরনের মানুষ? আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না? কি ভাবলেন?
কোরআনে অন্য জায়গায় আল্লাহ বলে দিয়েছেন সূরা কিয়ামা, আয়াহসাবুল ইনসান আন ইউতরাকা সুদা, মানুষ কি মনে করেছে এমনি এমনি ওকে ছেড়ে দেবো? এত সহজ নয়। কিয়ামতের মাঠে ওর হিসাব নেব, কড়ায় গন্ডায় হিসাব নেব। হিসাব নেবার পরে যদি ভালো বুঝি তো বলবো ছেড়ে দিলাম, আর যদি খারাপ গন্ডগোল কিছু বুঝি বলবো দাঁড়া তোর খবর আছে। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, যে কোনো জ্ঞান, শুধু মৌলবি ভাববেন না। ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর সকলকে হিসাব দিতে হবে। জ্ঞানী জ্ঞানের হিসাব দাও, তোমার জ্ঞানটা কোথায় অ্যাপ্লাই করেছিলে। ধনী অর্থের হিসাব দাও, তোমাকে আমি অর্থ দিয়েছিলাম, অর্থটা কোথায় কোথায় ব্যয় করেছে হিসাব দাও। যুবক যৌবনের হিসাব দাও। এই হিসাব দেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। চলো, এক নাম্বার হলো নবী রাসূলদেরকে আল্লাহ হালাল খেতে বলেছেন। কোরআনের কোথায় আছে বলে দিচ্ছি, 18 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনে সূরার নাম সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়িবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম। হে রাসূলগণ, রাসূল রাসূল নয়, রাসূল হলো একবচন সিঙ্গুলার, আর রাসূল হলো বহুবচন প্লুরাল। যদি একবচন বহুবচনের জ্ঞান যদি না থাকে তো গেল।